আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বরিশালের বাহারি স্বাদের রান্না চ্যানেলে সবাইকে স্বাগতম, শুভেচ্ছা। সহজ পদ্ধতিতে কাঁঠালের বিচি পরিষ্কার করার টিপস শেয়ার করলাম আপনাদের সাথে। আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। কাঁঠালের বিচি পরিষ্কার করার জন্য আমি এই জায়গায় কাঁঠালের বিচি নিয়েছি কিছু, আর এই জায়গায় দেখতে পাইতেছেন কাঁঠালের বিচিগুলো উপরের খোসাটা ফাটানো আছে। আসলে এরকমের কাঁঠাল খাওয়ার পরে অনেক খোসা আর কি কাঁঠালের বিচি খোসায় এরকম ফাটানো থাকে, আবার কত থাকে না। তো যেগুলো খোসা আর কি ফাটানো নাই ওইগুলোর এই যে মানে বিচির যে একটা বোটের মতো একটা অংশ আছে শক্ত, ওই অংশটা বটির সাহায্যে আমি কাইটা নিতেছি। এভাবে কাইটা তারপরে খোসা ছাড়ালে তাড়াতাড়ি হয় আর সুবিধা হয়। আমি এই জায়গা মানে কাঁঠালের বিচিগুলো আস্তই রাখবো, মানে মাঝখানে ভাগ দিব না আর কি। তো এইভাবে সবগুলো পরিষ্কার করে নিতে আসি, খোসা ছাড়াই নিতে আসি আর কি। আমার এই জায়গা তাড়াতাড়ি হইতেছে খোসা ছাড়াতে, যেহেতু কাঁঠালের বিচির উপরে খোসাটা ফাটানো আছে এর জন্য। তো সবগুলো খোসা ছাড়াই নিছি। এখন এগুলো পরিষ্কারের জন্য আমি 2 মিনিটের জন্য পানিতে আর কি ভিজিয়ে রাখবো। তো এই জায়গায় আমি কুসুম গরম পানি নিছি। তো আপনারা হাত দিয়ে দেখবেন যে হাতে পানিটা সয় কিনা আর কি, এর জন্য। তো আগে কুসুম গরম পানির ভিতরে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে নুন, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে লেবুর রস। যদি লেবু না থাকে তাহলেও সমস্যা নেই, নুন দিয়ে কুসুম গরম পানির ভিতরে এভাবে ভিজিয়ে রাখতে পারবেন। তো আমি একটা ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিছি। তো 2 মিনিট পর ফিরে আসলাম। যেগুলো আর কি খোসাগুলা উপরে যে লাল লাল আর কি খোসাগুলো আছে ওইগুলো নরম হয়ে গেছে। এখন আমি একটা ঝাঁপের সাহায্যে এই যে ঘষে নিতে আসি। এভাবে যদি ঘষেন বেশি সময় লাগবে না, পরিষ্কার হয়ে যাবে আর কি। তো কিছুক্ষণ এরকমের আর কি হাত দিয়ে ঘষলেই একদম পরিষ্কার হয়ে যাবে কাঁঠালের বিচিগুলো। আমি 2 ভাগে আর কি করে নিতেছি, একসাথে সবগুলো নেই। তো আপনারা সবাই এভাবে আমার টিপসটা ফলো করেন, ফলো করে তারপরে কাঁঠালের বিচি পরিষ্কার করেন। ঝটপট হয়ে যাবে কাঁঠালের বিচি পরিষ্কার করা। তো সবগুলোই আমার হয়ে গেছে পরিষ্কার করা। এখন ভালো করে ধুয়ে নিতেছি আর কি। এভাবে এক পাত্র দিয়ে আরেক পাত্রে এরকমের করে উঠে আর কি ধুয়ে নিতেছি। তো সহজ পদ্ধতিতে কাঁঠালের বিচি পরিষ্কার করা হয়ে গেছে। তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট শেয়ার করেন। আল্লাহ হাফেজ।